অক্ষয় তৃতীয়া সকলকে। আজ আমরা এসেছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে, এখন যাচ্ছি পুজো দিতে। সারা বছর ধরে ব্যবসায় উন্নতির আশায় অগণিত ভক্তবৃন্দ, বিশেষ করে ব্যবসায়ীরা এসেছেন মায়ের কৃপা প্রার্থনায় মায়ের মন্দিরে। তাই মন্দির প্রাঙ্গণ আজ অসংখ্য ভক্তবৃন্দের সমাগমে হয়ে উঠেছে এক মিলন ক্ষেত্র। আজ অক্ষয় তৃতীয়া। হিন্দুদের কাছে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবান বিষ্ণুর 10টি অবতারের মধ্যে ষষ্ঠ অবতার হল পরশুরাম। আজ পরশুরামের জন্মদিন। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতার মন্দির। এই মন্দিরটি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির, যেটি তৈরি করেছিলেন বর্ধমানের মহারাজ বিজয়চাঁদ মহাতাপ। আজকের দিনেই মা গঙ্গা স্বর্গ থেকে এই ধরিত্রীতে অবগাহন করেছিলেন এবং তার সমস্ত ধনসম্পত্তি ঐশ্বর্য কুবেরকে দান করেছিলেন। কুবের হয়ে উঠেছিলেন দেবতাদের মধ্যে সবচেয়ে ঐশ্বর্যশালী দেবতা। মন্দির প্রাঙ্গণে এও স্ত্রীরা এসেছেন, একে অপরকে আলতা সিঁদুর পরিয়ে দিচ্ছেন, একে অপরকে বিভিন্ন উপহার সামগ্রী দান করছেন। আজকে দানের দিন। দান করলে আজকের দিনের পূর্ণতা প্রাপ্তি লাভ করা যায়। শহর বর্ধমান তো বটেই, দূর দূরান্তের গ্রাম দেশ থেকে অগণিত ব্যবসায়ীরা এসেছেন তাদের আরাধ্য দেবতার পূজা করার উদ্দেশ্যে আজ এই মন্দির প্রাঙ্গণে। এই মন্দির মানে মিলন ক্ষেত্র আর কি, সবার খুব সুন্দর লাগছে। এই সর্বমঙ্গলা মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা পুজো দিতে এসেছেন। অটুট বন্ধন এবং এরকম প্রেম প্রীতি আপনাদের মধ্যে থাকুক। ঐশ্বর্যশালী হওয়ার প্রার্থনায় ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার দিন। আজকে বিশেষ দিন অক্ষয় তৃতীয়া। ধনপ্রাপ্তির দিন হিসাবেও বাঙালিরা উদযাপন করে থাকেন। মন্দির থেকে বেরিয়ে আমরা এসেছি একটা রেস্টুরেন্টে আজকে দুপুরে খাবার খাবো বলে। রেস্টুরেন্টে ঢোকার সময় উলুধ্বনির আওয়াজ পেলাম। ভেতরে ঢুকে দেখলাম কয়েকজন বন্ধু তারা এক বন্ধুকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। কি সুন্দর মুহূর্ত, তাই ক্যামেরাবন্দি করতে একটুও দ্বিধা করিনি। তাই ওদের পারমিশন নিয়েই ওদের ছবি তুলে রেখেছি আমার স্মৃতির পাতায়। ওদেরকে দেখে আমারও ছোটবেলাকার অনেক বন্ধুর কথা মনে পড়ে যাচ্ছিল।
বর্ধমানে একটা বাঙালি রেস্টুরেন্টে 16 আনার একটু বেশি। আজকে আমরা এখানে লাঞ্চ করবো। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, আমরা ভেজ থালি নেবো এখানে। এই অ্যাম্বাইসটা ভীষণ সুন্দর, একটা খুব ট্র্যাডিশনাল একটা বাঙালিয়ানা ছাপ আছে। রেস্টুরেন্টের মেনু লিস্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমরা আজকে নিয়েছিলাম সম্পূর্ণ ভেজ থালি, আর এক্সট্রা করে নেওয়া হয়েছিল পোস্তর বড়া আর মোচার চপ। নিরামিষ ভেজ থালি 169 টাকা করে নিয়েছিল এখানে। 80 টাকা পিস ছিল এখানে পোস্তর বড়া, আর মোচার চপ ছিল 35 টাকা করে পিস। রেস্টুরেন্টে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়লো এই ব্ল্যাকবোর্ডটি, কি সুন্দর করে আজকে স্পেশাল মেনুগুলো লেখা আছে। এটাকে দেখে ইন্দুবালা ভাতের হোটেলের কথা মনে পড়ে গেল। আজকের মেনুতে আছে চিকেন টিকিয়া, মোচার চপ, লাউ চিংড়ি আর ইলিশ মাছের লেজার টক। শিল্পীর নিখুঁত কারুকার্যে ডোকরার গণেশ মূর্তি, কড়িবর্গা, ঝাড়বাতি, সঙ্গে হালকা রবীন্দ্রসঙ্গীত সব মিলিয়ে পরিবেশটাকে অপূর্ব সুন্দর করে তুলেছে। আজকের দিনটা একটু ভালোভাবে কাটানোর জন্য পরিবেশটা মোটেও মন্দ হয়নি। আমাদের খাবার চলে এসেছে বড় কাঁসার থালার ওপরে পদ্ম পাতা, তার উপরে সুন্দর করে সাজানো কাঁসারের বাটিতে প্রতিটা খাবারের পদ। কি ছিল তাতে? শাক ভাজা, পটল ভাজা, গরম গরম বেগুনি, পাঁপড় ভাজা, সোনামুগের ডাল, ফুলকপি আলুর তরকারি, এঁচোড়ের কোরমা, চাটনি, রসগোল্লা। এক্সট্রা করে আমরা নিয়েছিলাম পোস্তর বড়া আর মোচার চপ। শাক ভাজাতে শুরু করেছি প্রথমে, কলমি শাক ভাজা। আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই আমরা চেয়েছিলাম ট্র্যাডিশনাল নিরামিষ খাবার খেতে, তাই গিয়েছিলাম 16 বাঙালিয়ানা রেস্টুরেন্টে। 16 আনার একটু বেশি কাঁসার থালার উপরে পদ্মপাতা আমরা কদাচিৎ কোনো রেস্টুরেন্টে গেলে কিন্তু পাই না। এত সুন্দর কাঁসার থালাতে পদ্মপাতার ওপর পরিবেশন করা খাবারগুলি খাবারের তৃপ্তি আরও যেন বাড়িয়ে দিয়েছিল। আজকে শুক্রবার, আবার অক্ষয় তৃতীয়া। রেস্টুরেন্টে ছিল উপচে পড়া ভিড় দেখে ভারী আনন্দ হলো। এই রেস্টুরেন্টের প্রতিটা সদস্যের ব্যবহারটি ছিল ভারী সুন্দর, এতটুকু মুখে বিরক্ত বোধ দেখিনি। হয়তো এটার যিনি মালিক তিনি অনেক ভালো মানুষ, তাই তার সবটা ভালো হয়েছে। খাবারগুলির পরিমাণ এবং গুণগত মানও ছিল খুব ভালো। খুব ভালো, আমি সব কিছু টেস্ট করে দেখেছি, ডাল তরকারি খুব ভালো টেস্ট। রাই কেমন লাগছে? শুধু কোনো বিশেষ দিন না, আমার মনে হয় প্রতিটা দিনকে খুব আনন্দ করে উপভোগ করে বাঁচার দরকার। সকলে খুব ভালো থাকুন, আমাদের প্রণাম নিন। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দেবেন।